হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন হজযাত্রীরা। ক্যাম্পের ব্যবস্থাপনা জানাতে ঢাকার আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, একটু জানাবেন হজ ফ্লাইট ও হজযাত্রী বিষয়ে কি তথ্য রয়েছে? ফ্লাইট বিলম্ব হওয়ার কোনো অভিযোগ হজযাত্রীদের পক্ষ থেকে রয়েছে কিনা? মিম, আশকোনা হজ ক্যাম্প থেকে যাত্রীরা আজকে সপ্তম দিনের মতো ঢাকা ছেড়ে যাচ্ছেন সৌদি আরবের উদ্দেশ্যে। আজকে সারাদিনে 24 ঘন্টার মধ্যে 7টি ফ্লাইট ছেড়ে যাওয়ার নির্ধারিত রয়েছে এবং এর মধ্যে 4টি ফ্লাইট ইতিমধ্যে ছেড়ে গেছে এবং আজকে 7টি ফ্লাইটে 2926 জন যাত্রী ঢাকা ছেড়ে যাবেন এবং ইতিমধ্যেই 78,000 যাত্রীর মধ্যে প্রায় 31,238 জন হজ যাত্রী তারা এই 7 দিনে ঢাকা ছেড়ে গেছেন সৌদি আরবের উদ্দেশ্যে পবিত্র হজ পালনের জন্য। এবং আশকোনা হজ ক্যাম্পের এবছরের ব্যবস্থাপনা নিয়ে এখন পর্যন্ত হজ যাত্রীদের মধ্যে বড় ধরনের কোনো অভিযোগ অনিয়মের যেটি রয়েছে তা পাওয়া যায়নি। অনেকগুলো যারা হজ যাত্রী রয়েছেন, হজের উদ্দেশ্যে যারা রওনা দেবেন, এই আশকোনা হজ ক্যাম্পে অবস্থান করছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট এখন পর্যন্ত যা ব্যবস্থাপনা রয়েছে। একই সঙ্গে যে এজেন্সির মাধ্যমে যারা হজে যাচ্ছেন সেই এজেন্সির ভোগান্তি হয়রানি নিয়েও বড় ধরনের কোনো অভিযোগ এবছর হজ ক্যাম্পের ব্যবস্থাপনা কমিটিতে যারা রয়েছেন তারাও পাননি। এবং কিছু বিষয় রয়েছে যে বাড়তি কিছু সুবিধা রয়েছে। এবার যারা হজে যাচ্ছেন সেই হজ যাত্রীদের যে লাগেজগুলো রয়েছে সেগুলো র্যাপিং করার জন্য অর্থাৎ মোড়ানোর জন্য ব্যবস্থাপনা ফ্রি রাখা হয়েছে এবং তাদের যে পানি দেওয়া হচ্ছে সেই পানির ব্যবস্থাপনা এবার ফ্রি রাখা হয়েছে, অর্থাৎ বিনামূল্যে এগুলো করে দেওয়া হচ্ছে। একই সঙ্গে এবার 20 মার্চে সকল ভিসাগুলো আগেই নিশ্চিত হয়ে যাওয়ার কারণেই কোনো ধরনের বাড়তি হয়রানি নেই। তবে এখন যদি নতুন করে এজেন্সিগুলো কোনো ভিসা করতে চায় তাহলে সৌদি আরবের হজ ব্যবস্থাপনা কমিটির অনুমতি সাপেক্ষে সুনির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে অনলাইনে এই সুযোগ দেওয়া হবে এবং সেটি একটি নির্ধারিত সময়ের জন্য দেওয়া হয়। এরপর আবার অনলাইন সুবিধা বন্ধ করে দেওয়া হয়। এবং এবারে হজ ব্যবস্থাপনায় 3টি বিমান এয়ারলাইন্সে করে যাত্রীরা যাচ্ছেন। এর মধ্যে অর্ধেক যাত্রী বহন করছে বিমান বাংলাদেশ এবং 30% যাত্রী বহন করছে সৌদি এয়ারলাইন্স এবং আর 15% যাত্রী বহন করছে ফ্লাই যে যাত্রী রয়েছে সেই যাত্রী। এবং এখন পর্যন্ত যারা এখান থেকে যাচ্ছেন তাদের কারোই এখন পর্যন্ত ফ্লাইট দেরি হওয়ার মতো অভিযোগ পাওয়া যায়নি এবং এখান থেকে তাদের সব কিছু ব্যবস্থাপনা ঠিক করে এবং যে কাজগুলো আনুষঙ্গিক রয়েছে সেগুলো সব শেষ করে এখান থেকে বাসে করে এবং যে যানবাহন রয়েছে নিজস্ব ব্যবস্থাপনায় ধর্ম মন্ত্রণালয় সেই বাসে করে নিরাপত্তা বেষ্টনীতে তাদেরকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকেই তারা নির্ধারিত বিমানে করে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। মিম, আশকোনা হজ ক্যাম্প থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদ হাসান।